আমি সামির ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি কিভাবে এই ধরনের ভিএফএক্স ভিডিওগুলো এডিট করবেন মোবাইলের মাধ্যমে। রিসেন্ট আপনারা এই ধরনের এডিটিং গুলো অনেক সময় দেখে থাকবেন বিভিন্ন ধরনের মুভি অথবা ইসলামিক শর্ট ফিল্ম অথবা ইসলামিক গজল অথবা বাংলা গানে অথবা মুভিতে আপনারা এই ধরনের এডিটিং গুলো অনেক সময় দেখবেন। রিসেন্ট আমাদের সোহাগ ভাইয়ের সিঙ্গার সোহাগ ভাইয়ের যে একটা গান রয়েছে লাল শাড়িয়ে ফরিয়া কন্যা, এই গানে আপনারা দেখবেন যেখানে যে নায়ক রয়েছে তার অ্যাক্সিডেন্ট হওয়ার পর কিন্তু তার শরীর থেকে আত্মা বেরিয়ে আসছে। আপনারাও চাইলে এরকম আপনাদের শর্ট ফিল্মে এই ধরনের এডিটিং গুলো প্রয়োগ করতে পারবেন খুব অল্প সময়ের ভিতর মোবাইলের মাধ্যমে কাইনমাস্টার দিয়ে। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর চ্যানেল নতুন হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটির সাথে থাকুন। আর ফেসবুক পেজে হলে এখনই পেজটিকে ফলো করতে ভুলবেন না এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। তো এখনই ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি। আর কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে এবং কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের পুরো ভার্সন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করার পর 60:9 এক্সপোর্টটা সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার শুট করা ভিডিওটাকে ইনপুট করে দিন। দেন আমি ইনপুট করে দিলাম। আপনারা দেখে নিন কিভাবে আপনারা ভিডিওটা মূলত শুট করবেন। ঠিক এভাবে আপনারা একটা ভিডিওকে শুট করে নেবেন। দেন তারপর আপনারা এখান থেকে উঠে নেবেন। দেন আমাদের শো অবস্থায় একটা পিকচারকে ক্যাপচার করে নেবেন। তারপর আপনারা এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যাপচার অ্যান্ড সেভে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এক্সপোর্ট টিস্যুটাকে সিলেক্ট করে দেন। এখান থেকে আপনারা যে পিকচারটিকে ক্যাপচার করেছিলেন সেই পিকচারটিকে ইনপুট করে দিন। ইনপুট করা হয়ে গেলে আপনারা এখান থেকে এটাকে বড় করে দিন। দেন রাইট অপশনে ক্লিক করুন। দেন এখান থেকে আপনারা লেয়ার অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর মিডিয়া অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মূল ভিডিওটাকে শুট করা মূল ভিডিওটাকে ইনপুট করে দিন। দেন এখান থেকে এটাকে ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করা গেলে আপনারা এখন এটাকে ওপেন করে দেখবেন। দেন এখান থেকে আপনার ভিডিওর ক্লিপটার উপর ক্লিক করুন। ক্লিক করার পর এখানে কাজ চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর ট্রিম টু লাইন অফ ফ্লেডে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিওর ক্লিপটার উপর ক্লিক করে টেনে এখানে নিয়ে আসবেন ক্লিপটাকে। আনার পর আপনারা এখান থেকে দ্বিতীয় ক্লিপটার উপর ভিডিওর ক্লিপটার উপর ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা এখানে আলফা অপাসিটি দেখতে পারবেন, এখান থেকে এটাকে কমিয়ে নেবেন। দেন এখন আপনারা ওপেন করে দেখতে পারেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখনো কিন্তু আমাদের টোটালি কাজটা কিন্তু শেষ হয়নি, আমাদের আরো একটু কাজ বাকি রয়ে গেছে, সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সরাসরি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে, সেখানে গিয়ে সার্চ করবেন remove.bg। remove.bg লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে। দেন এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ছবিটাকে ক্যাপচার করেছিলেন সেই ছবিটাকে এখানে ইনপুট করে দিন। ওকে, দেন আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়ে গেলে দেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে ডাউনলোড করে নেবেন। দেন এখন আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের ভিতর চলে যাবেন। কাইনমাস্টার অ্যাপে আসার পর আপনারা এখানে যে ভিডিওটাকে এডিট করছিলেন সেখানে কাজটা এখন আমাদের করা বাকি রয়ে গেছে। দেন আপনারা এখান থেকে লেয়ার অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর ডাউনলোড করে আপনার ছবিটাকে ইনপুট করে দিন। দেন আমি এখান থেকে ইনপুট করে দিলাম। দেন এখান থেকে এই বরাবর বসিয়ে নেবেন।
দেন আমাদের মাপ মতো বসানো হয়ে গেলে আমরা এখানে যে ছবিটাকে ডাউনলোড করেছিলাম সেই ক্লিপটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এর অপাসিটিটাকে কিছু কমিয়ে দিব আমরা। দেন আপনারা এই পিকচারটাকে পুরো ভিডিওটা জুড়ে অ্যাড করে দিন। দেন এর বাকি অংশটুকুকে আপনারা ডিলিট করে দিতে পারেন এখান থেকে। দেন এখন আপনারা ওপেন করে দেখতে পারেন। এর অপাসিটিটা যদি কম দেখা যায় তাহলে আপনারা এর অপাসিটিটাকে বাড়িয়ে দিতে পারেন, আই লাইক এরকম। দেন রাইট অপশনে ক্লিক করবেন। দেন এখন আপনারা ভিডিওটাকে ওপেন করে দেখতে পারেন। আশা করি আপনাদের বিস্তারিত সব কিছু ক্লিয়ার। এখন আপনারা সেভ কিভাবে করবেন? সেভ করার জন্য এখান থেকে আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ভিডিওর রেজুলেশনটা সিলেক্ট করে দেন। সেভে ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু আপনার গ্যালারিতে সরাসরি সেভ হয়ে যাবে। আপনাদের এই ভিডিওটা অনেক উপকার আসছে। এখন থেকে আপনারাও এই ধরনের ভিএফএক্স ভিডিওগুলো এডিট করতে পারবেন এবং আপনার শর্ট ফিল্মে প্রয়োগ করতে পারবেন। তো আপনাদের আশা করি অনেক ভালো লেগেছে এই ভিডিওটা। এই ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না এবং ফেসবুক পেজ হলে এখন পেজটিকে ফলো করে দিন। আর চ্যানেল নতুন হলে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে চ্যানেলের সাথে থাকুন। আর আপনারা যদি কোনো সমস্যা পড়েন আমাদের সোশ্যাল মিডিয়াগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে যুক্ত হয়ে নিতে পারেন। এবং আমাদের গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, জয়েন করে নিতে পারেন। সেখানে আপনার সমস্যার কথা পোস্ট করে জানিয়ে দিতে পারেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। খুদাহাফেজ।